হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত। তো আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো তোমরা তো আগের পার্টটায় দেখিয়েছো তাজমহল আর আগ্রা ফোর্টটা তোমাদের ঘুরে দেখিয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। আমরা এখন আছি বৃন্দাবনে। তো আমাদের আসতে মোটামুটি ওই 3 থেকে 4 ঘন্টা লেগেছে ওখান থেকে। এই যে পুকুরটা দেখছো এটাই হলো রাধাকুণ্ড, আর এর পাশেই আর একটা পুকুর আছে সেটা হলো শ্যামকুণ্ড। তোমরা যদি সন্ধ্যাবেলা আসো তাহলে অবশ্যই তোমরা সন্ধ্যা আরতি দেখতে পাবে, কারণ এখানে সন্ধ্যা আরতিও হয় সন্ধ্যাবেলা। এখন আমরা এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে। সকালবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদের এই বিষয়ে একটা ডিটেলসে ভিডিও আমি তোমাদের এই বিষয়ে একটা পুরো ভ্লগ আমি বানিয়ে দেবো, কি কি হচ্ছে না হচ্ছে। তোমাদের সাথে অনেক শেয়ার করেছি যে অনেক কিছুই হচ্ছে, যেগুলো তোমার সাথে বলতে পারছি না এই মুহূর্তে, যার জন্য ভিডিওগুলো আমি খুব একটা ভালো করে করতে পারছি না। যেটা আমি খুব প্ল্যান করে এসেছিলাম খুব ভালো করে ভিডিওগুলো করব, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো কী হচ্ছে না হচ্ছে। তো চলো এখন যেটা দেখতে এসেছি সেটা দেখা যাবে। আর এই রাধাকুণ্ডতে প্রচুর কচ্ছপ আছে, ছোট বড় অনেক কচ্ছপ আছে। তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট অনেক কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। কচ্ছপগুলো পুরো ঘাটের কাছে চলে আসছে, একদম দেখতেই পাচ্ছ পুরো ঘাটে নামবার মুখেই চলে এসছে কচ্ছপগুলো। আর আমি আগে যতদূর জানতাম যে রাধাকুণ্ড বা শ্যামকুণ্ডতে কেউই স্নান করতে পারে না, বাট এসে দেখলাম যে রাধাকুণ্ডতে অনেকেই স্নান করছে। দেখতেই পাচ্ছ ওই ঘাটের কাছে অনেকে আছে, এর আগে আরও অনেকে ছিল। তো এই দিকটাতে মানে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি সেদিকটাতেও অনেকে স্নান করছিল। তো স্নান করার ভিডিও আমি সেরকম কিছু নিইনি, কারণ সেটা নেওয়া উচিতও না। তো আমার স্নান করার কোনোই প্ল্যান ছিল না, হঠাৎ করেই সবাই স্নান করছে বলে আমিও করে নিয়েছি। যেহেতু সবাই বলছিল যে কর, এসেছিস আবার কবে আসবি, তো তার জন্য আমিও করে নিয়েছি। জানি না এটা কতটা মানে ঠিক হলো। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আরও একটা মন্দিরে, আর সামনে দিয়ে যে মন্দিরটা গেল দেখতে পেলে তোমরা, সেটা হলো কুসুম সরোবর, কারণ সামনে একটা পুকুর আছে, ওটাকে কুসুম সরোবর বলা হয়। এরপর আরও দুটো মন্দিরে গেছিলাম, বাট কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। তোমরা জানো যে ভিডিও ক্লিপ অ্যালাউ থাকে না মন্দিরের ভেতরে, আর আমার মনে হয় সেটা উচিতও। ভিডিও করা অ্যালাউ একদমই বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। তো সেখানে বন্ধ ছিল, তো তাই আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এরপর মন্দির থেকে ফিরে আমরা নিয়েছিলাম একটা মৌসাম্বি জুস, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তখন অবধি কিছু খাইনি, খিদে পেয়েছিল। আর প্রচণ্ডই গরম ছিল তখন, আমরা বলিয়েছি যে সেপ্টেম্বর মাসে আমরা গেছিলাম, তো তার জন্য মৌসাম্বি জুস নিয়ে নিয়েছি। আর এখানে মৌসাম্বি জুসটা মোটামুটি ভালোই ছিল। অনেক অনেক হ্যাঁ। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল তখন, তাই আমাদের মৌসাম্বি জুস খেয়েও হয়নি, আমরা এখানে থামস আপও কিনে নিয়েছি। আর এর মাঝখানেই আমাদের লাঞ্চটাও হয়ে গেছিলো। আর লাঞ্চের কথা বললাম না বা দেখালামও না, কারণ সেটা দেখানোর মতো ছিলও না। আর এমন জায়গায় রান্না করেছে, সেটা তোমাদের দেখালে হয়তো তোমরাই বলতে যে কেন খেয়েছো তোমরা। তো যাই হোক, সেটা নিয়ে তো ভিডিও করব বলেইছি, তো এই ভিডিওতে আর সেরকম কিছু বলছি না। এরপর বিকেলবেলা গেছিলাম আমরা বর্ষনা। আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে গেছিলাম, তখন জন্মাষ্টমী রাধা অষ্টমীর দুটোই কিছুদিন আগেই গেছিলো, তো তার জন্য এত পরিমাণে ভিড় ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। একটু পরেই তোমরা দেখতে পাবে কি পরিমাণে বর্ষনার মন্দিরে ভিড়, মানে যে বর্ষনায় রাধারানী টেম্পেল আছে সেখানে এতটা ভিড় তোমরা দেখলে জাস্ট ভাবতে পারবে না। এসেছি হচ্ছে বর্ষনাতে রাধারানীর বাপের বাড়ি দেখতে, বর্ষনার রাধারানী টেম্পেল। তো এখন জাস্ট আমি টপটা চেঞ্জ করেছি মন্দিরে আসবো বলে, আর বারবার খালি রাস্তা হারিয়ে ফেলছি, জানি না এদিকেই কিনা রাস্তা। দেখো, আর রাধারানী টেম্পেলটা যেহেতু অনেকটাই উঁচুতে, রাধারানী টেম্পেল যাওয়ার আগে তোমাদের অনেকটাই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ এতটাই উঁচু উঁচু যে তোমরা জাস্ট পেরে উঠবে না। আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, তো মা বাবাদের তো কী অবস্থা হবে তোমরা বুঝতেই পারছো। তার সাথে যদি কোনো বয়স্ক কেউ থাকে তারা তো পারবেই না, এতটাই উঁচু উঁচু সিঁড়িগুলো। তো আমি জাস্ট হাঁপিয়ে গেছিলাম এটুকু। আর পুরো সিঁড়িটা যদি আমরা ধরি তাহলে প্রায় 5 থেকে 6 তলা এরকম উপরে তোমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে, তাছাড়া তোমাদের কোনো মানে রাস্তা নেই ওঠার। আর আমার মনে হয় এর থেকেও বেশি হতে পারে, কারণ অনেকটাই উঁচুতে মন্দিরটা ছিল। আর তোমরা জাস্ট ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। লিটারেলি তোমরা কাউকে যদি হারিয়ে ফেলো তাহলে খুঁজে পাওয়ার কোনোই চান্স নেই এখানে।
2 থেকে 3 দিন আগেই রাধাষ্টমী ছিল, তাই ভীষণ সুন্দরভাবে ভেতরটা সাজানো ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় ছিল তখন, জাস্ট কল্পনার বাইরে যে ভিড়টা ছিল তখন। বাইরে চলো।